এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনীর 8 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। অঙ্কটি খুবই সহজ, তুমি যদি বুঝতে পারো, না বুঝলে খুব বেজার লাগবে আর কি। ঠিক আছে, তো অঙ্কটি আমরা সমাধান করি। তো প্রথমে কি বলা আছে, একটি নদীর, তো আগে আমরা একটা নদী এঁকে নেই, যেহেতু একটা নদী বলা আছে, এটাকে ধরে নেওয়া নদী, গরিবের নদী আর কি, যেরকম আসতে পারি একটা নদী। তো এই নদী, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে, তো তীরে মানে কি, দেখো এটা হলো নদীর তীর, তো এই তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে টাওয়ারের উচ্চতা হলো 100 মিটার। তো আগে আমরা টাওয়ারটা এঁকে নেই। টাওয়ারটা অবশ্যই আমাদের যেহেতু 45 ডিগ্রি শীর্ষের উন্নতি কোণ, তাহলে আমাদের লম্ব 45 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে আমাদের লম্বর ভূমি কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে টাওয়ারটার আমরা নাম দিয়ে দিতে পারি, ধরো এ বি আমাদের টাওয়ার, এটা আমাদের সমকোণ, আর টাওয়ারের শীর্ষবিন্দু, এটা হলো টাওয়ারের পাদবিন্দু, এটা হলো টাওয়ারের শীর্ষবিন্দু। টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ বলা আছে 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো। লোকটি কিন্তু এই বিন্দুতে ছিল, ধরো লোকটার বিন্দু আমরা সি দিয়ে দিতে পারি। লোকটি সি বিন্দুতে ছিল, এই সি বিন্দু থেকে লোকটি কি করলো, একটা নৌকা পথে মানে নৌকা দিয়া সে যাত্রা শুরু করলো, ভালো কথা। কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে পানি পৌঁছালো। অর্থাৎ কি করলো, লোকটা এইখান থেকে ওই টাওয়ার দেখা এই টাওয়ারের দিকে কি করলো, যাত্রা শুরু করলো। যখনই টাওয়ারের দিকে যাত্রা শুরু করলো, তখন এই যাওয়ার পথে পানি কি করলো, পানির স্রোত দিয়া তাকে ধীরে ধীরে কি করতে দিল, দূরে সরাই দিল। ঠিক আছে, তাকে যাত্রা পথ থেকে 10 মিটার দূরে সরাই দিল। তাহলে তার যাওয়ার কথা ছিল এতে, সে চলে গেল কোথায়, ডিতে, এ ডিতে চলে গেল। আর এই যে এ আর ডি এর মাঝখানে যে দূরত্ব, সেটা হলো কি 10 মিটার, অর্থাৎ 10 মিটার দূরে গিয়ে সে পৌঁছালো। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। লোকটি যাত্রা শুরু করছে সি বিন্দু থেকে, আর লোকটি পৌঁছাইছে কোথায়, ডি বিন্দুতে। তাহলে সি আর ডি এর দূরত্ব আমাদের কি করতে হবে, বের করতে হবে। সি আর ডি এর দূরত্বকে আমরা এক্স ধরে নেই, অর্থাৎ এই এক্স কত আমাদের বের করতে হবে। আর এখানে এসি কে আমরা ওয়াই ধরে নেই, আসলে আমাদের যাওয়ার কথা ছিল কতটুকু পথ, যাওয়ার কথা ছিল আমাদের ওয়াই পথ, অর্থাৎ সি থেকে এ, এই ওয়াই দূরত্ব আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এই পথে অর্থাৎ সি থেকে এ তে যাওয়ার পথে পানির ঢেউ আমাদের কি করতে, বাস্তব জীবনে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি যে সোজা কিছু পাঠাইলে আর সোজা যায় না, এটা বাঁকা পথ হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এখানে প্রাণীর স্রোতের কারণে সেটা কি হয়ে গেছে, এতে নেয় ডিতে গেছে, অর্থাৎ 10 মিটার দূরে চলে গেছে। ঠিক আছে, তখন আর তার দূরত্ব কিন্তু এক্স ওয়াই নাই, তখন তার দূরত্ব পরিবর্তন হয়ে এক্স হয়ে গেছে। তো এটা আমাদের সমকোণ 90 ডিগ্রি, এটাও কিন্তু আমাদের সমকোণ 90 ডিগ্রি। তো প্রশ্নটা একটু আমরা আবার পড়ি। একটি নদীর, তো আমরা প্রথমে একটা নদী এঁকে নিলাম, একটি নদীর তীরে দাঁড়িয়ে, তো আমরা ধরো এই সি বিন্দুতে দাঁড়িয়ে, এইখানে আমরা দাঁড়িয়েছিলাম সি বিন্দুতে দাঁড়িয়ে, এই সি বিন্দুতে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে। আমরা কিন্তু এরকম দেখি, আমরা যখন আমাদের গ্রামেও নদী আছে, নদীর এক পাশে আমরা দাঁড়াই, তখন এক পাশে দাঁড়ায় থেকে আমরা কি অপর পাশে আমরা কি করি, এরকম টাওয়ার দেখি। যদি আমরা টাওয়ার দেখি, আসলে এই যে ইটা খোলার যে টাওয়ার গুলো আছে, ওগুলো আমরা দেখতে পারি। ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু, তাহলে টাওয়ারের উচ্চতা কত, 100 মিটার। টাওয়ারের উচ্চতাটা আমরা 100 মিটার দিয়ে দিই। 100 মিটার উঁচু একটি টাওয়ারের
শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। এই যে টাওয়ার, এটা হলো টাওয়ারের পাদবিন্দু, এটা হলো টাওয়ারের শীর্ষবিন্দু, আর এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো। লোকটি এইখান থেকে নৌকা বরাবর যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে কি 10 মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি যদি এক কথায় বলে দেই, আমাদের এটা হলো নদী, নদীর এই পারে সি বিন্দুতে একজন লোক দাঁড়ায় আছে। এই সি বিন্দু থেকে একজন লোক সোজাসুজি এ বিন্দুতে একটা টাওয়ার দেখতে পেল। টাওয়ারটা ছিল এবি। এই এবি টাওয়ারের উচ্চতা ছিল 100 মিটার। এই এবি টাওয়ারের এ ছিল পাদবিন্দু, বি ছিল শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি। এখন লোকটা ডিসাইড করলো ওই টাওয়ারের কাছে যাবে, এই জন্য সে সি থেকে নৌকা বরাবর ওই টাওয়ারের দিকে যাইলো। কিন্তু বিধিবাম পানির স্রোত তাকে কি করলো, ওই এতে আর যেতে দিল না, তাকে ডিতে নিয়ে গেলো, অর্থাৎ টাওয়ার থেকে আরো 10 মিটার দূরে নিয়ে তাকে ডি বিন্দুতে ছাড়লো আর কি। ঠিক আছে, অর্থাৎ এডির দূরত্ব হলো 10 মিটার। এখন আমাদেরকে বলছে যে তার যাত্রা স্থান থেকে গন্তব্য স্থান অর্থাৎ সি থেকে ডি এর দূরত্ব কত, এটা আমাদের বের করতে। এই সি থেকে ডি আমরা এক্স ধরে নিলাম, আর আমাদের যতটুকু দূরত্ব যাওয়ার কথা ছিল সি এ, ওইটাকে আমরা ওয়াই ধরে নিলাম। এখন এখান থেকে আমাদের এক্স বের করতে হবে, এক্স হবে আমাদের উত্তর। তাহলে প্রথম আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজ এ বি সি এ। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের 100টা হলো কি লম্ব, আর আমাদের সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, আর আমাদের ভূমিটা কি আছে, ওয়াই আছে। আর সিবি আমাদের অতিভুজ, অতিভুজ আমাদের লাগবে না, ওয়াই। তাহলে লম্ব আর ভূমির মধ্যে আমরা টেন ব্যবহার করতে পারি। তো আমরা টেন অনুপাতটা ব্যবহার করি, টেন 45 ডিগ্রি। তো টেন 45 ডিগ্রি মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হলো 100 আর ভূমি হলো ওয়াই। তো টেন 45 ডিগ্রির মান আমরা জানি 100/ওয়াই। তাহলে এখানে খুব ইজিলি আমরা ওয়াই এর মানটা আসলে বের করে নিতে পারলাম, 100 মিটার। তো তুমি একটা জিনিস দেখো, এই যে ওয়াই এর মান, এই ওয়াই এর মান কিন্তু আমি 100 মিটার বের করে ফেললাম। তো ওয়াই এর মান যদি 100 মিটার জানি আমি, আবার ওয়াই মানে কি সি এর মান, সি এর মান আমি 100 মিটার জানি, আবার এডির মান আমি 10 মিটার জানি, তাহলে অনায়াসে আমি কি সিডির মানটা কত এটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে আমি লিখি ত্রিভুজ এ সি ডি এ, এ সি ডি এ, এ সি ডি এ। দেখো আমাদের এ কোণটা কত, এ কোণটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এ কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানে ইজিলি আমরা কি করতে পারি, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ত্রিভুজ এ সি ডি এ, পিথাগোরাসের পাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত এক্স, অতিভুজ স্কয়ার সমান সমান কত লম্ব, লম্ব তুমি যে কোনো একটাকে ধরতে পারো। তো আমরা এডি কে লম্ব ধরে নিলাম 10, প্লাস ভূমি স্কয়ার, ভূমি তুমি ওয়াই ধরে নিতে পারো, ওয়াই এর মান কিন্তু 100। এটা খুবই ইজি, এক্স স্কয়ার সমান 10 স্কয়ার মানে কত, 10 স্কয়ার মানে 10 × 10 যোগ 100 স্কয়ার মানে 100 ইন্টু 100, 10 × 10 সমান সমান 100। 100 × 100 সমান সমান 10,000, বা এক্স স্কয়ার সমান 10,100। এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা এটাকে যদি এখন আমরা বর্গমূল করি, তাহলে সুতরাং এক্স সমান 100.4987 প্রায় দেখতে পারি আর কি। এটার এককটা কি মিটার।